হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণা। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার একটা হোম ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করছি আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর হোম ব্লগ কিন্তু খুব বেশি আমি আর শেয়ার করতে পারবো না, কারণ হচ্ছে গিয়ে আমাকে ঢাকা চলে যেতে হবে, কাজ চলে আসছে। ইনশাল্লাহ আপনি যেহেতু এখন আসে বাসাতে, আপনি চ্যানেলে আপনারা কয়েকটা আরও হোম ব্লগ দেখতে পারবেন আর কি। যাই হোক, আজকের ব্লগটা শুরু করছি আমি সকালবেলা থেকে। সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে ইদানিং আমার ঘুমের সার্কেলটা আবারও আগের মতো হয়ে গেছে। মানে আমি হাজার চেষ্টা করেও কোনোভাবেই পারছি না ঘুমটাকে কন্ট্রোল করার জন্য। অ্যান্ড রাতের বেলা একদমই ঘুম হচ্ছে না। আর আমার যেহেতু অনেক বছরের অভ্যাস এটা, সো একদিন দুই দিনে তো এটা চেঞ্জ করা পসিবল না। ইনশাল্লাহ ঢাকাতে গেলে আবার হচ্ছে গিয়ে নিজের রুটিনের ব্যাক করলে ঠিক হয়ে যাবে হোপফুলি। আর এখানে খুবই মজা করে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম। আম্মুকে আমি আগের দিনে বলে রেখেছিলাম যে আমি ঝোল ঝোল টাইপের আলু ভাজিটা খেতে চাই, সো ওইটা দিয়ে আমি খুবই মজা করে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন একদম সকালবেলা এক কাপ চা, যেটা না হলেই না। আর ওইদিকে দেখতে পাচ্ছেন আরিশ পাখি আমার ব্যাটের একদম সত্যানাশ করে দিচ্ছে। আরিশকে অনেকগুলো চকলেটস এন্ড চিপস দিয়ে গেছে আমার একটা জেঠি। তারপর আমি আমার আরিশ পাখিকে নিয়ে বাসার পিছনে একটু হাঁটতে বের হলাম, কারণ সে আমার কাছে রিকোয়েস্ট করেছে তাকে গাছ থেকে লিচু পেড়ে দিতে হবে। বাট গাছের লিচু তো এখনো বড় হয় নাই। আমাদের কিন্তু মাশাআল্লাহ দুইটা লিচু গাছ, একটা হচ্ছে দেশি আর একটা হচ্ছে বেদানা। দুঃখের কথা হচ্ছে এত লিচু ধরেও আমরা নিজেরাই কিন্তু লিচু খেতে পারি না, গাছের লিচু, কারণ বাদুর সব খেয়ে ফেলে। আরিশ আমাকে খুবই রিকোয়েস্ট করতেছিল তাকে যেন লিচু পেড়ে দিই, বাট গাছের নিচে এত পরিমাণে লিচু পড়ে আছে, সো ওখান থেকে আরিশকে কয়েকটা আমি নিয়ে দিলাম। আর আমাদের গাছে দেখলাম যে এবার আম ধরেছে। আমার মনে হচ্ছিল 100 কোটি বছর পর গাছে আম ধরেছে। আমাদের গাছটা একটা গাছেই বেসিক্যালি আম ধরে, 80 একটা গাছ। আর ওই গাছটাতে কখনো ধরে কখনো ধরে না, আর ধরলেও একটা দুইটা। বাট এবার দেখলাম মাশাআল্লাহ ভালোই আম আসছে, একটা দুইটা থেকে তো অ্যাটলিস্ট বেশি। আমাদের কাছে 4-5টা আম আসলেই সেটা অনেক বেশি কিছু আর কি। অ্যান্ড এটা থাকলেই হয়, কারণ দেখলাম যে অনেকগুলো ছোট ছোট আম গাছের নিচে অলরেডি পড়ে আছে। অ্যান্ড আমাদের না মাশাআল্লাহ কাঁঠাল অনেক বেশি হয়, বাট একটাও মজার কাঁঠাল না, এই হচ্ছে ফ্যাক্ট। তারপরও যা আছে যতটুকু আছে আলহামদুলিল্লাহ। আর এখানে একটা গাছের কাঁঠাল দেখাচ্ছিলাম, এটা মেবি হাজারি গাছের কাঁঠাল। অ্যান্ড হাজার হাজার কাঁঠাল ধরে ছোট্ট ছোট্ট হয় আর কি। আমি জানি না সঠিক যেটা আদৌ হাজারি গাছের কিনা। অনেক টাইপের কাঁঠাল আছে, আমাদের গাছও কিন্তু বিভিন্ন টাইপের কাঁঠালের গাছ আছে আর কি, এরকম একটা ব্যাপার। তারপর জামরুল গাছটার কাছে আসলাম, জামরুল ধরেছে কিনা দেখলাম যে অনেক ফুল করেছে মাশাআল্লাহ। আমাদের অনেক জামরুল ধরে, বাট জামরুল যেহেতু অনেক কি বলে এটাকে টেস্টলেস একটা ফল, সো এটা কেউই খায় না, পছন্দ করে না আর কি। তারপরও আর 15-20 দিন পর মনে হয় জামরুলও ধরে ফেলবে। আর এটা হচ্ছে আমাদের পিছনের পুকুর। কিছুদিন আগে এই পুকুর থেকে অনেক দেশি মাছ ধরা হয়েছিল, একদম পুকুরে পানিটা শুকিয়ে নিয়ে। সো এখনো পানি দেয়া হয়নি, এখানে মেবি কিছু একটা করার প্ল্যান আছে, আমি জানি না সঠিক। বাট দেখলাম যে একদমই পানি নাই, মাঠের মতো হয়ে আছে আর কি। তো বাইরে তো হাঁটাহাঁটি করা হয় না, আর আপনাদের সাথেও সবসময় শেয়ার করা হয় না। ভাবলাম আজকে যেহেতু একটু বের হয়েছে আপনাদের সাথে টুকটাক একটু পরিবেশ শেয়ার করি, আশেপাশের পরিবেশগুলো। আর এর মধ্যে কিন্তু আপি এই মজার চুটকি সেমাইটা রান্না করেছিল, এটা অলরেডি আপির ব্লগে আপনারা দেখতে পারবেন। মেবি রেসিপি শেয়ার করেছে, আই এম নট শিওর। বাট আমি তখন হচ্ছে গিয়ে একটু কাজে ব্যস্ত ছিলাম আর কি। আম্মু আমাকে বলতেছিল এটা খাওয়ার জন্য, বাট আমার এখন খেতে ইচ্ছে করতেছে না। এক একজনের চয়েস এক এক রকম, অনেকে এটা একটু গরম গরম খেতে পছন্দ করে, বাট আমি এটা একটু ফ্রিজে রেখে একদম ঠান্ডা করে খেতে পছন্দ করি। যে কোনো ডেজার্টই আমার কাছে অনেক ঠান্ডা করে খেতেই ভালো লাগে আর কি। আর তারপর দুপুরবেলা বাপ্পি একটু বাজারে গিয়েছিল, টুকটাক জিনিস আনার ছিল। তো সব কিছু নিয়ে দেখলাম আপ্পির রুমে চলে আসছে, কারণ আরিশের জন্য আজকে একটা জিনিস আনা হয়েছে। আর এখানে দেখলাম মেয়োনিজ ছিল, তারপর আইসক্রিম ছিল। তো সেটা আমি বের করতেছিলাম, অ্যান্ড এই আইসক্রিমের বক্স বের করতে গিয়ে আমার স্ট্রাগলটা জাস্ট দেখেন। যাই হোক, আর এটা হচ্ছে আমার আরিশ পাখির জন্য আনা হয়েছে। আরিশ পাখির যে ম্যাজিক সিলেটটা ছিল সেটার প্যান্টটা একটু নষ্ট হয়ে গেছে, ওসু একটু ভেঙেও গেছে। সবকিছু মিলে ওইটা সে আর পছন্দ করছে না। সো সে তার নানাকে বলে দিছিল বাজারে যাওয়ার সময় যে নানা ভাই আমার জন্য হচ্ছে কি তুমি ম্যাজিক সিলেট নিয়ে এসো। আর এই যে যেই বলা সেই কাজ, নাতি বলছে একদিকে, আরেকদিকে হচ্ছে কি নানা ভাই তার জন্য সুন্দর একটা ম্যাজিক সিলেট নিয়ে আসছে। অনেক কিউট ছিল এটা, আগেরটা থেকে ওইটা আমার কাছে বেশি কিউট লাগতেছে, কালারটা অনেক প্রিটি ছিল। আরিশ তো অনেক বেশি হ্যাপি এটা পেয়ে, সাথে সাথেই সে আঁকা আঁকি শুরু করে দিছে। তারপর আমি আমার রুমে চলে আসলাম। আমার রুমটা যত অগুছালো করে আমি রুম থেকে বের হই না কেন, আবার যখন সম্পূর্ণ বাসা ঘুরে টুরে আমি আবার আমার রুমে এন্ট্রি করি, তখন দেখি যে রুম একদম ফিটফাট। আমার আম্মু একদম ফিটফাট করে রাখে। আর এই ব্যাগগুলো দেখাচ্ছিলাম কারণ এই ব্যাগগুলো না খাটে ছড়াই ছিটাই ছিল, আমি একটু কাজ করতেছিলাম সবকিছু মিলিয়ে। সো গিয়ে দেখি এই ব্যাগগুলোও সুন্দর করে সাজায় আমার পড়ার টেবিলের উপর রেখে দিয়েছে। তারপর একটু বাহিরে আসলাম, আর এই যে দেখেন বাহিরের ওয়েদার অবস্থা। দিনের বেলা এত বেশি গরম থাকে, আর রোদের কারণে আরো মনে হয় যে অনেক বেশি গরম বেড়ে যায়। আর এই টাটকা রোদটা আমার একদমই সহ্য হয় না। আমি বাসার মধ্য থেকে রোদ দেখতেছি আর আমার মাথা ঘুরতেছিল, এরকম একটা ব্যাপার। তারপর আমি আমার লাঞ্চ কমপ্লিট করলাম। আর দুপুর টাইমটাতে না আমার তেমন কিছু করা থাকে না, বাসায় সবাই সবার মতো ঘুমাই থাকে। সো আমি হচ্ছে বাসার মধ্যে হাঁটাহাঁটি করি, যেহেতু আমার দুপুরবেলা ঘুমানোর অভ্যাস নাই। আর এই তো এখানে আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, মজু খাচ্ছিলাম। মজু আমার কাছে আগে ভালো লাগতো না, বাট এখন মোটামুটি ভালোই লাগে। আর আপনারা অনেকেই আমাকে আস্ক করতেছিলেন, আর আপির চ্যানেলেও দেখলাম আস্ক করতেছিলেন যে আমাদের বাসার কাছে
কাজ কেন এখনো ধরা হচ্ছে না। বেসিক্যালি বাসার কাজ ধরার কথা ছিল আরও অনেক আগে, ঈদের আগেই, বাট তখনও মিস্ত্রি ছিল না, মানে যে রাজমিস্ত্রি দরকার সেই মিস্ত্রিও ছিল না, রং মিস্ত্রি তো একদম মানে গ্যাপই নাই, রং মিস্ত্রি আমাদের পরিচিত আছে, সো কেউই হচ্ছে কি ফ্রি না। অ্যান্ড পরে প্ল্যান করা হলো আচ্ছা ঠিক আছে ঈদের পর হচ্ছে কি কাজটা ধরা হবে। আর বাপির ইচ্ছা ছিল ঈদের এই তো গত 2-1 দিনের মধ্যেই কাজটা ধরা হবে, বাট মিস্ত্রি পাওয়াই যাচ্ছে না, মানে না রাজমিস্ত্রি পাওয়া যাচ্ছে না রং মিস্ত্রি পাওয়া যাচ্ছে। আমাদের রং মিস্ত্রির আগে দরকার হচ্ছে কি রাজমিস্ত্রি, সো ওই মিস্ত্রির অভাবে হচ্ছে কি এখন পর্যন্ত বাসার কাজ ধরা হচ্ছে না, বাট যখনই আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব তখনই ধরে ফেলবো, এটা কোনো ব্যাপার না। এখানে কথা বলতে বলতে অনেক কিছু শেয়ার করে ফেললাম, আর এখন হচ্ছে আমি আমার সন্ধ্যার চাটা এনজয় করতেছি, সাথে কিন্তু আরিশ পাখিও ছিল। আমি কি টিপে দিতে পারবো না, আমি তো এই তো হচ্ছে গাড়িটা পার্কিং করে আসি নাই, তারপরে আমি তোমাকে মাথাটা টিপে দিব। আমার হাতটা একটু টিপে দিবে? হ্যাঁ শিওর? জি পার্কিং করে আসি নাই। শিওর? জি শিওর। শিওর না তো শিওর? শিওর। ওকে খালামুনি কি তাহলে একটু আদু করে দাও। তোমাকে তো মেডিসিনটা খেয়ে ফেলতে হবে। যাই হোক আরিশ পাখির সাথে আমার কথোপকথন একটু শেয়ার করলাম, সবাই প্লিজ মাশাআল্লাহ বলে দিবেন, আর আমার এই ছোট্ট বাবাটার জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করবে। এটা হচ্ছে রাতের ভিডিও, আমি একটু আমার রুমটা একটু ভিডিও করতেছি। আমার রুমের রংটা একটু বেশি নষ্ট হয়ে গেছে, মানে আমার রং নিয়ে একটু বেশি খুঁতখুঁতা না, মানে যার যেটা পছন্দ না তার মানে তার কপালে সেটাই জোটে। আমার রুমের রঙের অবস্থা পুরা বাসার অবস্থা থেকে খারাপ। যাই হোক এগুলো কোনো ব্যাপার না, যখন ঠিক করা হবে তখন আমার রুমটাই কিন্তু সুন্দর লাগবে। আর এখানে দেখেন আমার আম্মু কত সুন্দর করে আমার বেডের সব কিছু রেডি করে রাখছে, এখন জাস্ট আমি ঘুমাবো। বাট না ঘুমাবো বলে তো হবে না, আরিশ তো আমার কাছে আসবে, ডিস্টার্ব করবে, তারপর হচ্ছে গিয়ে আমার খাটটা একদম উলটপালট করে দিয়ে তারপর হচ্ছে গিয়ে এখান থেকে চলে যাবে, তারপর আমি ঘুমাবো। সেখানে তার সাথে একটু দুষ্টামি করতেছিলাম, তার হাত থেকে ওই আমার লিচু আমি কোনোভাবেই রাখতে পারতেছি না। যাই হোক আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।